আপনার ডুওলিঙ্গো এক্সামে 120 লাগবে অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে লাগবে। এটা হলে আপনার একটা ফিউচার পটেনশিয়াল দাঁড়াবে। আপনি দেশের বাইরে যেতে পারবেন, আপনার আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তারা বলছে একটা ভালো অপরচুনিটি আছে, তুমি এই স্কোরটা অ্যাচিভ করতে পারলে আমরা তোমাকে আনতে পারবো। এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লুবেরি বিডি, number one platform in Bangladesh for Duolingo preparation or trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun, that is our motto and following that. যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে Duolingo preparation নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশন দেওয়া আছে। আর আপনার যদি টেস্ট পারচেজ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, আপনার সেন্টারের দরকার, আপনার হচ্ছে ম্যাটেরিয়ালস এর দরকার, মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চাচ্ছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। বিফোর দ্যাট, এই ক্লাসে আমরা যে লেকচারটা ব্যবহার করেছি সেটা যদি আপনাদের প্রয়োজন হয়, লেকচার পিডিএফটা, তাহলে আপনারা এই ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন। আমরা চেষ্টা করব সমস্ত ডিটেইলিং আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আপনার লক্ষ্য যদি ডুওলিঙ্গো ইংলিশ টেস্টে 120 স্কোর পাওয়া হয়, তাহলে একদম শুরু থেকে একটা স্টেপ বাই স্টেপ গাইড বা পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে, সেটা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। নাম্বার 1, প্রথমে বুঝতে হবে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ডুওলিঙ্গো টেস্ট কিভাবে কাজ করে। এখানে আসলে কোয়েশ্চেন টাইপটা কি, কিভাবে কাজ করে সেটা আপনাকে বুঝতে হবে। ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট অন্য পরীক্ষার মতো না, মানে অন্যান্য যে পরীক্ষা সেগুলোর মতো না। এটি অ্যাডাপটিভ টেস্ট, তার মানে এটা পরিবর্তন হবে। পরিবর্তনটা কিভাবে হবে দেখুন, আপনি যত বেশি কারেক্ট করতে থাকবেন, তার মানে আপনার সঠিক উত্তর যত বেশি হবে, রাইট, তত আপনার ডিফিকাল্টিস লেভেল বাড়তে থাকবে। যত বেশি আপনি রং করবেন, তার মানে আপনার উত্তর রং হবে, ততই আপনার ডিফিকাল্টিস লেভেল কমতে থাকবে। এখন যত বেশি ডিফিকাল্টিস লেভেল বাড়বে, রাইট করতে থাকবেন, তত বেশি আপনার স্কোর বাড়তে থাকবে। আর যত বেশি এখানে কমবে, তত বেশি আপনার স্কোর কমতে থাকবে। তার মানে দুই দিকেই কিন্তু যাবে। আচ্ছা, সহজ প্রশ্ন ঠিক করলে পরের প্রশ্ন কঠিন হয়, ভুল করলে প্রশ্ন সহজ হয়ে যায়। তাহলে এটা এতক্ষণ আপনাদের একটু দেখালাম। ওকে, এখন স্কোর রেঞ্জ হচ্ছে 10 to 160। আপনার লক্ষ্য কত? 120। পরীক্ষায় মূলত 4টি স্কিল থাকে। ডুওলিঙ্গো ইংলিশ টেস্টে 4টা স্কিল আছে। প্রথমত হচ্ছে রিডিং, তারপর লিসনিং, তারপর রাইটিং এবং স্পিকিং। আনলাইক অন্যান্য টেস্টের মতো এরকম ব্যাপারটা না যে আলাদা হবে, লাইক আদার অল ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। তো কোন কোন প্রশ্ন টাইপ আসে ডুওলিঙ্গোতে? যেসব প্রশ্ন স্বাভাবিকভাবে আসে নরমালি: রিড এন্ড কমপ্লিট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর রিড এন্ড সিলেক্ট, ইন্টারেক্টিভ রিডিং। তার মানে মূলত শূন্যস্থান এবং হচ্ছে সঠিক শব্দ বাছাই করা বা সিলেক্ট করা, সম্পূর্ণটাই ওয়ার্ড রিলেটেড কাজ। মানে টোটালি ভোকাবুলারি উপরে ডিপেন্ড করে, অথবা লেক্সিক্যাল রিসোর্স যেটাই আপনি বলেন, এই অনুযায়ী ডিপেন্ড করে এখানে যে আসলে ঘটনা কি ঘটবে বা আপনি কতটুকু পারবেন। এগুলো দেখাবো আপনাদেরকে একটা সময়। তো লিসনিং, লিসেন এন্ড টাইপ, তারপরে হচ্ছে লিসেন এন্ড আনসার, ইন্টারেক্টিভ লিসনিং, এগুলো হচ্ছে লিসনিং এর কোশ্চেন টাইপ। তারপর রাইটিং এর ক্ষেত্রে রাইট অ্যাবাউট দ্য ফটো, ইন্টারেক্টিভ রাইটিং। তারপর স্পিকিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার স্পিক অ্যাবাউট দ্য ফটো। তারপর হচ্ছে রিড দেন স্পিক। মানে এই যে ব্যাপারগুলো আছে, এগুলো মনে করেন যে আপনার করতে হয় বা করাটা দরকার হবে আর কি আপনার। ওকে, নাও নাম্বার 3 কি বলছি দেখেন আমরা। 120 স্কোরের জন্য প্রয়োজনীয় ইংরেজি লেভেল, মানে আপনার ইংরেজি কতটুকু জানতে হবে। দেখেন, ভোকাবুলারি লিমিট মিনিমাম 300 প্লাস ওয়ার্ডস আপনাকে জানতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন কোন 300 ওয়ার্ডস? এটা আপনার ইচ্ছা। ইংরেজি ভাষার 3000 শব্দ আপনার জানলেই হলো। আমাদের রেগুলার লাইফ রিলেটেড 3000 শব্দ, দ্যাটস ওকে, ফাইন। এখন গ্রামার কি বলছে? বেসিক প্লাস অ্যাডভান্সড মোটামুটি জানতে হবে। সেন্টেন্সের ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স জানতে হবে। ফ্লুয়েন্সি হচ্ছে 30 to 60 সেকেন্ড উইদাউট পজ। আপনার মিনিমাম 30 to 60 সেকেন্ড যেন আপনি একটানা বলতে পারেন কোনো গ্যাপ ছাড়া, মিনিমাম 30 সেকেন্ডস, অ্যাটলিস্ট 60 সেকেন্ডস পর্যন্ত যেতে পারলে ভালো হয়। তো কোনো ধরনের কোনো গ্যাপ এবং পজ ছাড়া যেন বলতে পারেন, সেটা এনশিওর করতে হবে। ওকে, নাও নাম্বার 4, শুরুতে যা শিখতে হবে। প্রথমেই যেটা শুরু করতে হবে বা শিখতে হবে সেটা হচ্ছে ফাউন্ডেশন স্টেজে ভোকাবুলারি শিখতে হবে প্রতিদিন 20 থেকে 30টি। আমরা উদাহরণ হিসেবে যদি দেখি, দেখেন একটা ওয়ার্ড যদি দেখি, সিগনিফিক্যান্ট অর্থ কি? গুরুত্বপূর্ণ। একটা সেন্টেন্স মেক করে ফেলি, দিস ইজ আ সিগনিফিক্যান্ট প্রবলেম, গুরুত্বপূর্ণ সমস্যা। ইনক্রিজ বৃদ্ধি, দ্য প্রাইস ইনক্রিজড র্যাপিডলি, খুব দ্রুত বাড়ছে বা বেড়ে যাচ্ছে। ওকে, তো গ্রামার কি বলছে দেখেন। এই গ্রামার অবশ্যই আপনাকে জানতে হবে, মানে এখানে যা লিখে দিয়েছি এগুলো আপনাকে 100% জানতে হবে। টেন্স জানতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানতে হবে, আর্টিকেলস জানতে হবে, প্রিপোজিশন জানতে হবে এবং কমপ্লেক্স সেন্টেন্স জানতে হবে। এই কয়েকটা ছাড়া আপনি কোনোভাবে এখানে ইমপ্রুভ করতে পারবেন না। তো উদাহরণ কি বলছে? সিম্পল, পিপল ইউজ ফোনস। কমপ্লেক্স,
পিপল ইউজ স্মার্টফোনস বিকজ দে আর কনভেনিয়েন্ট। তো এটা হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে। পিপল ইউজ ফোনস, এটা সিম্পল সেন্টেন্স ব্যবহার করলে কাজ হবে না, এই স্ট্রাকচারে আসতে হবে বা এই লেভেল অফ সেন্টেন্স ব্যবহার করতে হবে। তো সেন্টেন্স প্যাটার্ন কি বলছে, ডুওলিঙ্গো রাইটিং এ স্পিকিং এ সেন্টেন্স স্ট্রাকচার গুরুত্বপূর্ণ। এক্সাম্পল টেমপ্লেট জন্য দেখি অপিনিয়ন সেন্টেন্স, আই বিলিভ দ্যাট দিস সিচুয়েশন হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ টেকনোলজি ইন মডার্ন লাইফ। তো এগুলো তো লাগবে। ওকে, প্রতিটি প্রশ্নের কৌশল, রিড অ্যান্ড কমপ্লিট। তো এক্সাম্পল যদি আমরা দেখি, খেয়াল করে দেখেন, দ্য গভর্নমেন্ট, এখানে একটা ফাঁকা আছে, রাইট, MENT হবে, দ্য গভর্নমেন্ট হবে। শুড, এটা কি, ইনভেস্ট, VEST হবে, এন্ড এডুকেশন, TION হবে। তো এগুলো হচ্ছে আমাকে পূরণ করে দিতে হবে। স্ট্র্যাটেজি কি, ওয়ার্ড রুট চিনুন, শব্দের মূল চেনার চেষ্টা করতে হবে, ভাওয়েল বসান, স্পেলিং প্র্যাকটিস করুন, এগুলো আপনাকে জানতে হবে। এরপরে লিসেন এন্ড টাইপ, এখানে কি করতে হবে, স্ট্র্যাটেজি, প্রথমে শুনুন, কিওয়ার্ড ধরুন, পুরো সেন্টেন্স টাইপ করুন। তারপর এক্সাম্পল কি, অডিও, টেকনোলজি হ্যাজ চেঞ্জড আওয়ার ডেইলি লাইফস, আমাদের ডেইলি লাইফস চেঞ্জ করে ফেলেছে। তারপর টাইপ কি বলছে, টেকনোলজি হ্যাজ চেঞ্জড আওয়ার ডেইলি লাইফস, রাইট। তো এটা মনে করেন যে ঠিক করতে হবে, যা শুনবেন সেটাই টাইপ করে ফেলতে হবে সঠিকভাবে। ওকে, রাইট অ্যাবাউট দ্য ফটো, স্টুডেন্টস স্টাডি। তো মনে করেন ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, এরকম একটা ছবি। In this picture, several students are studying together in a classroom. They appear focused and engaged in their academic work. This situation highlights the importance of education and collaboration. Okay, speak about the photo. Template কি বলছে, in this image, I can see several people who are involved in a particular activity. It seems that they are working together and enjoying the moment. Okay, তো এরপরে হচ্ছে 120 স্কোরের জন্য রাইটিং স্ট্রাকচার কেমন হওয়া উচিত, ইন্ট্রোডাকশন থাকতে হবে, ডেসক্রিপশন থাকতে হবে, অপিনিয়ন। দিস ইমেজ শোজ এ গ্রুপ অফ পিপল ওয়ার্কিং ইন অ্যান অফিস, একটা ইমাজিনারি পিকচার ধরে নিই। দে অ্যাপিয়ার টু বি ডিসকাসিং অ্যান ইম্পর্টেন্ট প্রজেক্ট। ইন মাই অপিনিয়ন, টিম ওয়ার্ক প্লেস আ ক্রুশিয়াল রোল ইন অ্যাচিভিং সাকসেস। ওকে, তারপর হচ্ছে নাম্বার 7, স্পিকিং ফ্লুয়েন্সি, বাড়ানোর বাস্তব কৌশল। প্রতিদিন 15 মিনিট। স্টেপ 1, ছবি দেখে কথা বলুন। স্টেপ 2, নিজেকে রেকর্ড করুন। তারপরে হচ্ছে স্টেপ 3, ভুল অ্যানালাইজ করুন। তো এক্সাম্পল কোয়েশ্চেন কি বলছে, এক্সাম্পল কোয়েশ্চেন বলছে ডেসক্রাইব ইউর ফেভারিট প্লেস। তো আনসার বলছে কি, মাই ফেভারিট প্লেস ইজ আ কোয়াইট পার্ক নিয়ার মাই হাউস, মানে হচ্ছে আমার বাসার কাছে একটা কোয়াইট পার্ক, খুবই শান্ত। আই এনজয় স্পেন্ডিং টাইম দেয়ার, আমি এখানে থাকতে পছন্দ করি। বিকজ ইট ইজ পিসফুল অ্যান্ড রিল্যাক্সিং। এরপর হচ্ছে 30 দিনের স্টাডি প্ল্যান, টার্গেট 120 যদি আমরা দেখি, ডে 1 to 7, 200 vocabulary, basic grammar, read simple articles. Now, day 8 to 15, practice all question types, writing 10 answers daily, speaking, recording. Day 16 to 25, full practice test, error analysis. তারপর হচ্ছে day 26 to 30, daily mock test and speech practice. প্রতিদিনের রুটিন 2 থেকে 3 ঘন্টা পড়লেই যথেষ্ট। নাও ডেইলি রুটিন, তো এটা হচ্ছে করতে হবে আপনাকে। vocabulary 30 minutes, reading practice 30 minutes, listening 30 minutes, writing 30 minutes and speaking 30 minutes, এগুলো আপনাকে করতে হবে। সবচেয়ে বড় যে ভুলগুলো হয় আমাদের এখানে, নরমালি আমরা যে মিস্টেক গুলো করি, স্পেলিং মিস্টেক করি, শর্ট আনসার দিতে মানে দেওয়ার চেষ্টা করি বা দেই, পজ ইন স্পিকিং, স্পিকিং এ পজ নেই, গ্রামার এরর হয়। এক্সাম্পল হচ্ছে রং, মানে যদি দেখি পিপল ইজ ওয়ার্কিং হবে না, পিপল আর ওয়ার্কিং, কারণ পিপল তো একটা প্লুরাল, রাইট। তো এই ধরনের ভুল আমরা করি, তো এগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এই টোটাল জিনিসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি এবং শুরু থেকে শেষ পর্যন্ত যেতে পারি, আশা করা যায় আমরা অবশ্যই ডুওলিঙ্গোতে একটা ভালো স্কোর করতে পারবো। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এখন এই ক্লাস করে সম্পূর্ণ ডিটেইলিং গুলো বোঝার জন্য পরবর্তী একটা স্টেপ আছে, সেটা হচ্ছে সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে আলাদা আলাদা লেসন আছে আমাদের চ্যানেলে। ডুওলিঙ্গো স্পিকিং, রিডিং, রাইটিং সবগুলো প্লেলিস্টে চলে যাবেন, আলাদা আলাদা লেসন গুলো দেখবেন, ভালো করে বুঝবেন এবং তারপর হচ্ছে আপনি প্র্যাকটিস টেস্ট দেওয়া শুরু করবেন। প্র্যাকটিস টেস্ট দিতে যে কোনো ধরনের সমস্যা যদি ফেস করেন, প্লিজ কমেন্ট, উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ, আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছে। তো দয়া করে সে পর্যন্ত যান, যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে জানান, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য এবং আপনি পারবেন। ট্রাস্ট অন ইউর সেলফ, নট টু আস, আমাদের উপর, আপনার নিজের উপরে ভরসা রাখুন, আপনাকে পারতেই হবে। টিল দেন, হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম।